ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চাও, আগে এই বিষয়গুলো জানো। গতকালকে আমার একটা ফেসবুক ক্রিয়েটরস অ্যাপ থেকে অর্থাৎ পেজ থেকে এই নোটিফিকেশনটা আমি দেখলাম। এগুলো অবশ্যই আপনাদের জানা জরুরি। যদি জানতে হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে কি বলছে দেখেন, আপনাদের ইউর টপ কোয়েশ্চন অ্যাবাউট কন্টেন্ট মনিটাইজেশন, অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন থেকে আপনি কি কি প্রশ্ন আছে এই প্রশ্নগুলো আপনার এই ভিডিও থেকে পেয়ে যাবেন। আচ্ছা, আমি যদি পরে নেক্সটে যাই, এখানে বলছে হাউ ডু আই অ্যাকচুয়ালি গেট পেইড ইন ইজ ইট পার ভিউ, অর্থাৎ আমরা আসলে প্রকৃতপক্ষে কিভাবে আমরা পেইড পাই অর্থাৎ পার ভিউতে বা কি বিষয়গুলো সেটা জানার জন্য। এখানে অনেকগুলো ইংরেজি আছে, আপনাদের সুবিধার জন্য আমি এটাকে আপনার বাংলা করে তারপরে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছি। আপনি ভালো করে স্ক্রিনটা খেয়াল করেন। আপনি কোয়ালিফাইড ভিউ থেকে আয় করেন, যার মানে হলো প্রতিটি প্লে আপনার পেমেন্টের জন্য গণনা করা হয় না। অর্থাৎ আমরা মনে করছি যে প্লে করলেই পেমেন্টের জন্য কাউন্টেবল হয় না। উদাহরণস্বরূপ মেটা একই ব্যক্তি বারবার দেখা ভিউ, যদি একই ব্যক্তি বারবার আপনার কি দেখে, মেটা একই ব্যক্তি বারবার দেখা ভিউ মনিটাইজেশন নীতি লঙ্ঘনকারী কন্টেন্টের ভিউ, অর্থাৎ মনিটাইজেশন লঙ্ঘন করে এরকম কোনো কাজ করে ভিউ দেখলে শর্ট লুপ ভিউ, যেখানে ব্যবহারকারী প্রায় সাথে সাথে স্ক্রল করে চলে যায়, যেগুলা দেখে না স্ক্রল করে চলে যায় শর্ট, এটাকে বলা হয় শর্ট লুপ ভিউ, অর্থাৎ এটা কাউন্টেবল হবে না। প্রায় সাথে সাথে স্ক্রল করে চলে যায়, সেগুলোকে বাদ দেয়, অর্থাৎ এগুলো কাউন্টেবল না। প্রতিটি ভিউ বা লাইকের জন্য কোনো নির্দিষ্ট হার নেই। মনে করছেন যে আপনি এত লাইক এত ভিউ হলে আপনাকে একটা নির্দিষ্ট হারে দিয়ে দেবে, না, এটা নতুন ফেসবুক বলেছে। পেমেন্ট মূলত কন্টেন্টের মৌলিকত্ব অর্থাৎ অরিজিনালিটি দেখে, দেখার সময় এবং আপনার এঙ্গেজমেন্টের মানের উপর নির্ভর করে। হ্যাঁ, আপনার এঙ্গেজমেন্টটা কেমন সেটার উপর নির্ভর করে আপনার এটা। সো আপনারা বুঝতেই পারতেছেন। আচ্ছা, আমি যদি এর পরেরটাতে যাই, তারপরের কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট কন্টেন্ট ইজ ইলিজিবল টু আর্ন, অর্থাৎ কোন কন্টেন্টটা আর্নের জন্য আপনার কি ইলিজিবল। ঠিক আছে, আমি আপনাদের জন্য আবারও এটা বাংলা কনভার্ট করে নিলাম। তাহলে ফেসবুক কন্টেন্ট ও পার্টনার মনিটাইজেশন নীতিমালা মেনে চলা পাবলিক রিল, ছবি, স্টোরি, টেক্সট পোস্টের মাধ্যমে আয় করা সম্ভব। আপনারা ভালো করে খেয়াল করেন এই বিষয়টা, স্পষ্ট বলা আছে যে আপনার কি পাবলিক রিল এক নাম্বার, ছবি, স্টোরি, টেক্সট পোস্ট এর মাধ্যমে আয় করা সম্ভব। তারপর নিচে কি বলছে, রিলগুলো অবশ্যই কমপক্ষে 10 সেকেন্ড হতে হবে, হ্যাঁ, গল্পগুলো অবশ্যই কমপক্ষে 5 সেকেন্ড হতে হবে, হ্যাঁ, এবং আপনার বাগদান খাঁটি হতে হবে। বাগদান মানে কি, আপনার কমেন্ট এবং আপনার রিপ্লাই কমেন্ট এগুলো যাতে করবেন আপনি, সেগুলো কি করতে হবে, আপনাকে অবশ্যই রিয়েল হইতে হবে। হ্যাঁ, এঙ্গেজমেন্ট মাস্ট বি অথেন্টিক, অর্থাৎ এঙ্গেজমেন্টটা অর্থাৎ বাগদান এঙ্গেজমেন্ট কিভাবে হয় সেটা আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। আচ্ছা, তারপরে আরেকটা কি বলছে, এটা হোয়াট ফ্যাক্টরস মে ইম্প্যাক্ট মাই আর্নিং, অর্থাৎ আমার কোন বিষয়গুলো আমার আয়ের উপর প্রভাব ফেলতে পারে। ঠিক আছে, আমি যদি একটু বড় করি আপনাদের, এটা লেখার সময় বেশি, দেখার সময় মানেই বেশি পেমেন্ট। দেখার সময় অর্থাৎ যত বেশি দেখবে তত বেশি পেমেন্ট পাবেন আপনি, সোজা কথা। আপনার জন্য উপযুক্ত ভিউ এবং দেখার সময়ের সেরা ভারসাম্য খুঁজে পেতে বিভিন্ন সময়কাল নিয়ে পরীক্ষা করুন। গুণমান, মৌলিকত্ব, স্বতন্ত্র নীতি সম্মত কন্টেন্ট বেশি আয় করে, বেশি মানুষের কাছে পৌঁছায়। আপনি যত অরিজিনালিটি দেখাবেন এবং গুণগত মান বাড়াবেন এবং নীতিগতভাবে ঠিক থাকবে, মানে আপনার কন্টেন্ট যে ফেসবুকের যে লঙ্ঘন, নীতি লঙ্ঘন না করেন, তাহলে আপনার পেমেন্ট বেশি হবে। এঙ্গেজমেন্ট, লাইক, কমেন্ট এবং শেয়ার আপনার প্রচার বাড়ায়, যার ফলে উপার্জনের সম্ভাব্য বৃদ্ধি পায়। তার মানে আপনি লাইক, কমেন্ট, শেয়ার এগুলো কি করে, আপনার এঙ্গেজমেন্ট বৃদ্ধি পায়, আর ওটা বৃদ্ধি পাইলে আপনার ইনকামও বেশি পায়। বিশ্বব্যাপী প্রচার, আপনার দর্শক কোন অঞ্চলে আছে তার উপর ভিত্তি এবং আয়। অর্থাৎ আমরা যেটা বলি যে কিছুদিন আগে একটা আপডেট দিয়েছে ভয়েস ট্রান্সলেশন, অর্থাৎ আমি বাংলাদেশে কন্টেন্ট না করতেছি, অন্য দেশ দেখতেছে, সেখান থেকে দেখার ফলে অঞ্চল, এই যে আপডেটটা দিয়েছে এটা কিন্তু ফেসবুক ফর ক্রিয়েটরস যে পেজ আছে সেখানে এই আপডেটগুলা দিচ্ছে, এবং এগুলা রিয়েল তথ্যটা আপনাদেরকে জানার জন্য ভিডিওটা করলাম। যদি এই ভিডিওটা আপনাদের কোনো উপকারে আসে এবং মনে করেন যে আপনাদের অন্যদের জানা উচিত, তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন, এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাকে ফলো দিয়ে পাশেই রাখবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে সবসময় আপডেট তথ্যগুলো দিয়ে যাব, কোনটা ভালো কোনটা খারাপ ফেসবুকের জন্য।